আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল থেকে অনেক কাজ কাম করলাম, থালাবাটিগুলো ধুয়ে নিলাম, নাস্তা করলাম। এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি। ডিম সিদ্ধ খাবে ছেলেমেয়েরা। আর কোয়েল পাখি ডিম ডিম সিদ্ধ কোয়েল পাখি ডিম সিদ্ধ খাওয়া যায়। আর এখানে মাছ বের করে নিয়েছি, রুই মাছ ভেজে বোনা করে নিব। দুপুরে রান্না বান্না আয়োজন করতেছি। সকালবেলা সব নাস্তা খেয়ে সব রান্না বান্নার আয়োজন করতেছি। সসপ্যানে পানি দিয়েছি। বারান্দায় ফুকাতে যে ইয়ে পানি যায়, যে ওইখানে ফুকাতে দিয়ে দিব পানি, গরম পানি, কুসুম গরম পানি, যাতে ওইখান দিয়ে কেঁচো বা চেলা এরকম বের হয়ে না আসে। মাঝে মধ্যে দিয়ে দিলে ভালো হয়। আর মশা মাছিও ভিতরের দিকে থাকে, মরে যায়। পানিগুলো গরম করে নিচ্ছি, পানিগুলো দিয়ে দিব, কুসুম গরম পানি। আর এখানে মাসকলার ডাল বের করে নিয়েছি। এখানে এই কড়াইতে ভেজে নিয়েছি। ব্লেন্ডারে গুঁড়ো করে পাতলা করে ডাল রান্না করব, মাসকলার ডাল রান্না করব। সব কিছু সব রেডি করতেছি। বারান্দায় পানি দিব, গরম পানি, কুসুম গরম পানি দিলে, মাঝে মধ্যে দিলে ডেঙ্গু মশা থাকে, সব মরে যায়। বেসিনে এভাবে কুসুম গরম পানি এরকম ফোকাতে এরকম দিয়ে দিলে ভালো, যত পোকামাকড় মশা মাছি মরে যায়। এখন বারান্দায় দিয়ে দিব, বাথরুমে দিয়ে দিব, বেসিনে। এখন আমি বারান্দায় যাচ্ছি, বারান্দায় দিয়ে দেব গরম পানি। বাথরুমে বারান্দায় সবখানে গরম পানি দিয়ে দিয়েছি পোকাতে, সবটা দেখাতে পারি নাই। আর এখানে আমি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মাছের মধ্যে দিয়ে মেখে একটু ভেজে নিব। চুলাতে কড়াই বসিয়ে দিয়েছি। এখন এই মাছগুলো ভেজে নিব। মাছ লাল করে কড়া করে ভেজে নিব, বুনা বুনা করে রান্না করব মাছটা। এখানে একটু সরষের তেল দিয়ে দিলাম মাছ ভাজার জন্য। মাছগুলো সব দেওয়া হয়ে গিয়েছে। এখন লাল করে ভেজে নিব মাছগুলো। ঢাকনি দিয়ে ডেকে ভেজে নিব, নাহলে তেল শরীরে ছিটে আসে। এখানে মাছ ভাজতেছি, আর এখানে পেঁয়াজ কুচি করা আছে। পেঁয়াজগুলো এখানে মাছের সাথে ভেজে নিব লাল করে। আর এটা ডাল রান্নার জন্য মশলা, আর এটা মাছের জন্য মশলা। ভাত রান্না হয়ে গিয়েছে। মাছের সাথে পেঁয়াজগুলো একটু ভেজে নিব, পরে মশলা দিয়ে বোনা বোনা করে রান্না করব।
এখানে স্বাদ মতো লবণ, আদা বাটা, ধনিয়া গুঁড়ো আর মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটা কাঁচামরিচ দিয়েছি। এখানে সব এখানে একটু কষিয়ে নিব পানি দিয়ে। মাছ বোনাটা আমার রান্না করা হয়ে গিয়েছে। একই কড়াইতে মাছ ভেজে, পেঁয়াজ ভেজে, মশলা দিয়ে দিয়েছি। শর্টকাট রান্না, মাছ বোনা রান্না হয়ে গিয়েছে। ধনেপাতা দিলে ভালো হতো, ধনেপাতা নাই জন্য দিতে পারলাম না। এখন এটা মাছটা নামিয়ে, কড়াইটা নামিয়ে মশলার ডাল রান্না করব। এই পাতিলায় ডাল রান্না করব। এখন সয়াবিন তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি বাদামি কালার করে ভেজে নিব। ছোট পাতিলায় মশলা ডাল রান্না করতেছি যাতে 2 বেলা খাওয়া যায়, দুপুরে রাত্রে খেলে শেষ হয়ে যায়। অল্প করে রান্না করব। ডাল রান্নার জন্য মশলাগুলো রেডি করেছি। এখানে আদা বাটা, স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো, এটি সব একসাথে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এখানে ডালগুলো সবগুলো দিব না, অর্ধেকটা দিব। এগুলো গুঁড়ো করে নিয়েছি, আর নাহলে বেশি দিলে ঘন হয়ে যাবে। আমি রান্না করবো পাতলা করে। অর্ধেকটা দিয়ে দিব আর অর্ধেকটা আরেকদিন রান্না করব। এখানে মাসকলার ডালের সাথে পানি দিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য। একটু দানা দানা আছে, এগুলো সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। একটু পর পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে দলা পেকে না যায়। দানা দানাগুলো আছে, এগুলো সেদ্ধ হলে বুঝবো যে ডাল রান্না হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দিব। বাগার না দিলেও হয়, এভাবে রান্না করছি, এভাবে খেলেও ভালো হয়। পাতিলটা এই চুলাতে নামিয়ে দিলাম। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, ডালের মধ্যে কাঁচামরিচটা দিয়ে দিব। কড়াইতে তেল দিয়েছি, আর এখন পেঁয়াজ রসুন দিয়ে দিব।
পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি ডালের মধ্যে বাগার দেওয়ার জন্য। ডাল রান্না হয়ে গিয়েছে, মাশাআল্লাহ ডাল রান্না। এখানে ধনে পাতা দিলে একটু ভালো হতো, ধনে পাতা নাই তাই দিতে পারলাম না। এখানে মাছ ভুনা করেছি, গরম ভাত রান্না করেছি, আর এখানে ডাল রান্না, মাশাআল্লাহ ডাল রান্না। দুপুরে রান্না বান্না, দুপুরে খাওয়া দাওয়া করবো, চুলাটা পরিষ্কার করবো, রান্নাঘর পরিষ্কার করবো, ছেলে মেয়ের ঘরটা পরিষ্কার করবো, পরে গোসল করে নামাজ পড়বো। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই আপনারা ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।